স্বাগতম সবাইকে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এবং কলেজে কর্মরত শিক্ষক কর্মচারীদের 2024 সালের ডিসেম্বর মাসের বেতন পঞ্চম লটে কিন্তু প্রকাশিত হয়েছে। যে সমস্ত শিক্ষকগণ 2024 সালের ডিসেম্বর মাসের বেতন পাননি, আপনারা প্রতিষ্ঠানের এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইএফটি মডিউলে চেক করতে পারেন। সেখানে অর্থবছর 24-25 এবং আপনারা ওই মান্থটা ডিসেম্বর দিয়ে আপনারা চেক করতে পারেন। দেখবেন যে ওখানে লট 1, 2, 3, 4 এবং 5 রয়েছে। যে সমস্ত শিক্ষকদের নাম পঞ্চম লটে এসেছে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখের বিষয় হলো এখানে কিন্তু শতভাগ শিক্ষক কর্মচারীদের নাম পঞ্চম লটে আসেনি। আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বলেছি, প্রতিষ্ঠান প্রধানের সাথে। ওনারা যেটি জানিয়েছে যে স্যার, অনেকের সকল তথ্য সঠিক থাকার পরেও কিন্তু পঞ্চম লটে নাম আসেনি, এমনটাও কিন্তু হয়েছে। তবে এই সংখ্যাটা খুবই কম। আমরা যতটুকু জানতে পেরেছি ম্যাক্সিমাম যাদের ডিসেম্বর মাসের বেতনটা আসলে ইতোপূর্বে কোনো লটেই পাননি, আপনারা এখন চেক করলে দেখতে পারবেন যে আপনাদের নামের তালিকাটা কিন্তু অলরেডি এসে গেছে। এখন প্রশ্ন হলো যে যাদের নাম অলরেডি এসে গেছে, সো তাদেরকে কোনো ধরনের কারেকশন দিতে হবে। দেখেন, নাম আসার সাথে কারেকশনের কোনো সম্পর্ক নেই। মূলত কর্তৃপক্ষ চেষ্টা করেছে যে শিক্ষক কর্মচারীদের কারোর নাম যেন বাকি না থাকে, কিন্তু তারপরেও এখানে কিন্তু কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর নাম সকল ধরনের তথ্য সঠিক থাকার পরেও আসেনি। আপনারা অবশ্যই প্রতিষ্ঠানের ইএফটি কাজ যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করেছেন, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ইএমআইএস এ লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা পেমেন্ট শিটটা একটু চেক করে নেবেন, দেখবেন যে সেখানে পঞ্চম লটটা কিন্তু যুক্ত হয়েছে। সেই সাথে সবচেয়ে ভালো লাগছে যে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অসংখ্য শিক্ষক কর্মচারীরা কিন্তু এতদিন বেতনবিহীন ছিলেন এবং তারা একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সো তাদেরও প্রত্যেকের কিন্তু নাম এসে গেছে। এটা নিঃসন্দেহে আসলে খুশির খবর এবং আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, কারণ আমরা ইতোমধ্যে ডিসেম্বর মাসের বেতন পেয়েছি, জানুয়ারির বেতন পেয়েছি, কিন্তু দেখেন এখন ফেব্রুয়ারি এবং বোনাসের চিন্তা করছে। অথচ ওই জেলার অসংখ্য শিক্ষক কর্মচারীরা কিন্তু এতদিনও তাদের সেই ডিসেম্বর মাসের বেতন পাওয়া নিয়ে একটা অনিশ্চয়তার মধ্যে ছিল। যাই হোক, তাদের যেহেতু আজকে নাম এসে গেছে, খুবই ভালো লাগছে আর কি। যারা প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলে লাইভগুলো দেখে থাকেন, ভিডিওগুলো দেখে থাকেন, প্রায়ই আপনাদের এই কমেন্টসগুলো শুনি যে স্যার, আমরা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যে সমস্ত শিক্ষক কর্মচারী আছি আমাদের কিন্তু নামের তালিকা এখনো আসেনি। সো এখন যেহেতু আপনাদের নামের তালিকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদের যেমন ভালো লাগছে, আমারও আসলে ভালো লাগছে, যেহেতু প্রতিনিয়ত ইএফটি সংক্রান্ত আপডেট তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, কখনো লাইভ ভিডিও বা টেক্সট বা পোস্টের মাধ্যমে। সো আপনাদের এই যে নাম এসেছে, সত্যি আপনারা নিঃসন্দেহে খুশি, তারপরে আমি ভীষণভাবে খুশি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের যে অনেক ধৈর্য ধরে আপনারা ছিলেন এর জন্য সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ থাকবে যে অতি দ্রুত যেন সকল শিক্ষক কর্মচারী, মানে 1 থেকে 5ম পর্যন্ত যাদের নাম এসেছে প্রত্যেকেরই যেন একদম ফেব্রুয়ারির বেতন এবং বোনাসটাও যেন অতি দ্রুত দিয়ে দেওয়া হয়। যদিও কর্তৃপক্ষ 20 তারিখের মধ্যেই এটি দেওয়ার চিন্তা ভাবনা করছে, তো আমরাও আশা করি যে খুব একটা হয়তো দিন কম বেশি হবে না, 20-22 এর মধ্যেই হয়তো 1 থেকে 5ম লটে যাদের বেতন এসেছে প্রত্যেকেরই বেতন এবং বোনাসের টাকাটা চলে আসবে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। যাদের নাম এসেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর এখনো যদি আপনার নাম এসে না থাকে তাহলে একটু কমেন্টস করবেন, আমরা আসলে একটু দেখতে চাই যে আসলে কোন জেলার কোন উপজেলার এখনো কোনো শিক্ষকের নাম পঞ্চম লটে ইনক্লুড হয়নি। প্রয়োজনে আপনাদের তথ্যগুলো নিয়ে আমরা আবার একটা ভিডিও তৈরি করব এবং সেখানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে কোনো লটেই যাদের নাম আসেনি তাদের যেন আসে, সে ব্যাপারে কর্তৃপক্ষের নজরে আমরা একটা ভিডিও নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা থাকবে। এর পরবর্তীতে আমাদের ঠিক এই ফেব্রুয়ারি মাসের বেতন এবং বোনাস যেটা আছে, সো সেটা যখন দেয় বা সংক্রান্ত কোনো আপডেট তথ্য পেলে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি
জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।